وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال النبي صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শিরামিশি আব্দুল্লাহপুর মাস্টার হুমায়ুন কবির ও আলহাজ মিসবাহুদ্দিনের উদ্যোগে আয়োজিত মরহুমদের রূহের মাগফিরাত কামনায় মহতি বরকতি 11তম তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখবানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে বসে থাকার তৌফিক আমাদের দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সম্মিলিত কণ্ঠে এক যোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। জিন্দেগির কিছু রজনী, জিন্দেগির কিছু রাত মূল্যবান হয়, যেই রজনীগুলো ইবাদতের পরিবেশে কেটে যায়। একটা সময় ছিল সারা বছর মানুষ লাইলাতুল কদরের মতো ইবাদত করত, মানুষগুলোর ইবাদতের আগ্রহ বেশি ছিল, ঈমান ভালো ছিল। কিন্তু এই জমানার পরিবর্তন, মিডিয়া জগতের উন্নতি, নেট জগতের উন্নতি আমাদেরকে ইবাদত থেকে এতটাই গাফেল করেছে যে রাত জেগে গুনাহের কাজে সারা রাত কাটানোর যুবক অনেক পাওয়া যাবে, কিন্তু রাতের বেলায় কোরআন শোনা, কোরআন পড়া, ইবাদত করার মানুষের এখন সংকট ও অভাব দেখা দিয়েছে। কারণ কি? কারণ নবীজির নবুয়তের আলোক থেকে ধীরে ধীরে আমরা দূরে সরতেছি। আলোক থেকে যত দূরে যাবেন অন্ধকার তত বেশি হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলোক থেকে ধীরে ধীরে আমরা কিয়ামতের দিকে, অন্ধকারের দিকে আগাইতেছি। সঙ্গত কারণে যায় দিন ভালো যায়, দিন যত যাইতেছে মানুষের ইবাদতের পরিবেশ, ঈমানি পরিবেশ তত বেশি কমজোর এবং দুর্বল হইতেছে। সঙ্গত কারণে এখন ঈমানি আলোচনাও জরুরত বেশি হয়ে গেছে। অনেক মাহফিল হয়, আগে এত হইতো না। অনেক ওয়াইজ বক্তা আছে, আগে এত ছিল না, তারপরেও যেন কম হয়ে গেছে। আরো বেশি হওয়া দরকার। কারণ আমাদের ভাগ্যের নির্মম পরিহাস এটা যে আমাদের সন্তানরা জন্মসূত্রেই এমন পরিবেশ, শিক্ষা দীক্ষা এর পায়
যেই পরিবেশটা আমাদের সন্তানদের ঈমান নষ্ট হওয়ার কারণ হয়ে যায়। আমাদের পরিবেশে এখন একজনের ঈমান হিফাজত করা বড় কঠিন, ঈমান গঠন করা কঠিন, ঈমানের বুঝ অর্জন করা এখন কঠিন। নাস্তিকতা বোঝা সহজ, কিন্তু ঈমান বুঝা, ইসলাম বুঝা সময়ের পরিবর্তনে কঠিন বস্তুতে পরিণত হয়েছে। আমার মামলা ছিল 10টা, তার ভেতরে রিমান্ড ছিল 22 দিন। 22 দিন আমার রিমান্ডে থাকা লাগছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদের ভেতরে এক পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর কাদিয়ানিরে কি আসলেই কাফের? কে জিজ্ঞাসা করেছে? এই কে জিজ্ঞাসা করছে? রাত তো অনেক, জুনায়েদ আল হাফিজ সাহেব হুজুর আইসা পড়ছেন, জাগ্রত হন এখন সবাই। দোনো হাত উপরে তোলেন, দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন, আর সোজা করেন, সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এভাবে জবান খুলে আওয়াজ করে জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যত বড় হয় ঈমান তত বেড়ে যায়, শয়তান তত দূরে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এইভাবে আগ্রহ চিত্তে বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে নাউজুবিল্লাহটা পড়াইলাম? ওই আগে যে একটা খবর দিছি, ওই খবরের নাউজুবিল্লাহ। এটা কি খবর দিছি? খবর হলো কাদিয়ানি কি আসলেই কাফের? কে জিজ্ঞাসা করলো? কে জিজ্ঞাসা করলো? একজন অফিসারের জিজ্ঞাসা, কাদিয়ানিরা কি আসলেই কাফের? কাদিয়ানি কাফের কেন? এটা তার প্রশ্ন। কাদিয়ানিরা কাফের এজন্য যে তাদের ঈমান নাই। তাদের কি নাই? যার ঈমান নাই সে কি? যার ঈমান নাই সে কি? জোরে বলেন। ঈমানের শর্ত নাই। ঈমানের শর্ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুই মাত্র নবী মানলে চলবে না, শেষ নবী মানতে হবে। তাহলে বলেন জোরে, শেষ নবী আমাদের নবী, ঠিক কিনা? আমাদের নবীজি শেষ নবী। কথাটা কার? ফয়সালাটা কার? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। আগের জমানায় নবীর ঘরে নবী এসেছে, এখন আর নবীর ঘরে নবী নাই। আগের জমানায় নবীর সাহাবীও নবী হইছে। দাউদ আলাইহিস সালাম নবী, ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী, জামাই মুসা আলাইহিস সালাম নবী, শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী, আবার ভাই, ওনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ওনার সন্তান ইসমাঈল ও ইসহাক নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু ওনার সন্তানরে নবী বানায় নাই, ওনার নাতি নবী। কিন্তু আবার ওনার সাহাবীও নবী, কারণ নবী বাপ মায় বানাইতে পারে নাই। নবী কি বাপ মায় বানায়? সরকার বানায়? নবী কে বানায়? নবুয়তির নমিনেশন দাতা কে? জোরে আওয়াজ করে বলেন। কোন মা বাপ যদি মান্নত মানে, আল্লাহ আমার ছেলেরে নবী বানাই দেন, নবী হইব? হযরত মরিয়মের মা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, হযরত ইমরান আলাইহিস সালাম তো নবী। ওনার সন্তান পেটে আসলো বিবির পেটে, আর ইমরান আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। বাপ মারা গেছে, পেটে সন্তান আছে, মায় দোয়া করে
আল্লাহ স্বামীটা নবী ছিল, এটা লয়ে গেলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার পেটে যেটা আছে এটাকে আমি তোমার জন্য মান্নত মানলাম, নবী বানাইলাম, এটারে তোমার জন্য দিয়ে দিলাম। উনি মনে করছে ছেলে হইব, এটা নবী হয়ে যাব। কিন্তু নবুয়তি আসলে নির্ধারণকারী কে? নিজে নিজে নবী দাবি করা যায়? এই চিল্লায় বলেন, দাবি করা যায়? এটা কে বানায়? নির্বাচনটা করেন মহান মালিক আল্লাহ। মায়ে বলতেছে আল্লাহ আমার পেটে যেটা আছে এটারে আমি তোমার লেগে মান্নত মানলাম, তুমি এটারে কবুল করে আলাও, অর্থাৎ নবী বানায় আলাও এটারে। কিন্তু যখন এ সন্তান প্রসব হলো, দেখা গেল যে মেয়ে বাচ্চা হয়েছে, ছেলে হয় নাই। কারণ নবী আল্লাহ তাআলা কোন মহিলাদের ভেতরে কাউরে নবী বানান নাই, আল্লাহ তাআলা নবী বানাইছেন সব পুরুষের ভিতরে। পুরুষরা নবী হয়। ইমরান আলাইহিস সালামের বিবি আফসোস করে গায়, আহ আল্লাহ এটা কি প্রসব করলাম, এটা দেখি মাইয়া প্রসব করছি, আল্লাহ ভাবছিলাম এটা ছেলে হইব, এটা তোমার লিগে মান্নত মানছিলাম। আল্লাহ বললেন অসুবিধা নাই, মেয়ে দিলাম, তোমার মেয়েটা সাধারণ মেয়ে দেই নেই, মেয়ে হইলে কম দাম হয় না, তোমার মেয়েটাকে আমি নির্বাচন করেছি। সুবহানাল্লাহ। এটাকে বিকবুলিন হাসান, আল্লাহ তাআলা বলেন এটা এমন কবুল করছি যে নবী আয়াত নিদর্শন বানাইছি তোমার মেয়ের। কি নিদর্শন? হযরত মরিয়ম দুনিয়াতে এমন মা যার গায়ে পুরুষের স্পর্শ ব্যতিরেকে মহান আল্লাহর কুদরত প্রকাশ করে হযরত মরিয়মকে পুরুষের স্পর্শ ছাড়া সন্তান দান করছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে কি রকম মনোনয়ন এটা হইল, আজব মনোনয়ন। মহিলাদের পেটে সন্তান থাকে 10 মাস, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে ছিলেন অল্প কয়েকদিন, এই কেবল ফু দিছে, সকাল হইতে হইতে বাচ্চা বড় হয়ে গেছে। কারণ হযরত মরিয়ম তো থাকতেন, যেহেতু ওনার মা ওনাকে মান্নত মানছে, মসজিদুল আকসার কোণে উনি একটা ঘরের ভেতরে উনি লালিত পালিত, পর্দার ভিতরে, কোন পুরুষের সাথে ওনার দেখা সাক্ষাৎ নাই, কখনো কোনো পুরুষের মোলাকাত হয় না। মোলাকাত হইলে একজনের লগে হয় মোলাকাত, সেটা হলো যাকে আল্লাহ তাআলা মরিয়ম রে দেখাশোনা করার দায়িত্ব দান করেছেন। মরিয়ম নবী না, মরিয়ম ওলি, কিন্তু তারে দেখা শোনার জন্য দায়িত্বশীল মানুষ আছে। কিয়ামত পর্যন্ত কেউ আর নবী হবে না, কিন্তু দেখাশোনা করার মানুষ আল্লাহ দিছে। আল্লাহ তাআলা কখনো রাস্তায় কাউকে ছেড়ে দেয় না। মরিয়মকে দেখাশোনা কে করবে? বাপ নাই, মসজিদে মান্নত মানছে, এটারে দেখভাল করব কে? আল্লাহ তাআলা হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবীদের ভেতর থেকে একজনকে আল্লাহ তাআলা মনোনীত কইরা সাহাবীরে নবুয়তি দিয়ে দিলেন। তার নাম হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জাকারিয়া আসলে হলেন হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবী। নবীর সাহাবী নবী হয়ে গেল, তাকে দিয়ে দেখভাল করাইবেন, নবুয়তি দিয়ে দিলেন। উনি তাওরাত লিখতেন, তাওরাতের লেখক ছিলেন। কে এই মরিয়মের কফিল হবে? হযরত ইমরানের সাহাবী যারা আছে সবাই এই বরকত নিতে চায়, সবাই কয় আমি দেখাশোনা করুম, আমি দেখাশোনা করুম। আল্লাহ তাআলা ফয়সালা পাঠাইলেন যে তোমরা যারা তাওরাতের লেখক আছো তারা মরিয়মের প্রার্থী হইতে পারবা। উম্মত দেখাশোনার প্রার্থী কোরআনওয়ালা ছাড়া হইতে পারে না কেউ।
মরিয়ম রে দেখাশোনা করার প্রার্থী হবে সব তাওরাত লেখকরা, সব তাওরাত লেখক না, যারা যারা তাওরাত লেখার কলম যাদের ঘরে আছে। আল্লাহর ফয়সালা হলো তোমরা তোমাদের কলমকে পানির ভিতরে ছুঁড়ে মারো, যার কলম ভাষ্যা থাকবো সে মরিয়মের অভিভাবক হইব। জমানার সকল তাওরাত লেখক আলেমরা যার যার কলম নিয়ে নদীর পারে এসে গেল, পানির ভেতরে সবাই যার যার কলম নিক্ষেপ করলো। হযরত জাকারিয়াকে আল্লাহ বললেন, দিতাছি নবী, তোমার কাফালতেই মরিয়ম রে দিতাছি, কলমটা তুমিও নিক্ষেপ করো। সবাই মিলে পানিতে কলম মারল, সবার কলম ডুবে গেল। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমকে আল্লাহ তাআলা বাসায়া দিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা লটারির মাধ্যমে হযরত মরিয়মের দেখভাল একজন নবীকে জিম্মাদারি দিলেন, তিনি হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কিন্তু আশ্চর্য হলো মরিয়ম সাধারণ মহিলা না, মহিলাদের ভেতরে অন্যতম মনোনীত একজন নারী। আল্লাহ তাআলা তাকে বন্ধ ঘরের ভেতরে কোনো মাধ্যম ছাড়া খাবার খাওয়াইতেন। চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? হযরত জাকারিয়া যখনই কোরআনে আছে, হযরত জাকারিয়া যখনই সূরা মারিয়াম পড়ে দেখবেন, আলে ইমরান পড়লেও পাবেন, হযরত জাকারিয়া যখনই কামরা খুইলা মেহরাবের পাশে কামরা ঢুকতেন, দেখতেন যে মরিয়ম অমৌসুমি ফল খায়। আঙ্গুরের মৌসুম না কিন্তু আঙ্গুর খায়, আপেলের মৌসুম না কিন্তু আপেল খায়। হযরত জাকারিয়া নবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, এই মরিয়ম, অমৌসুমি এই ফলগুলা তোমারে কে দেয়? দরজার চাবি থাকে আমার কাছে, তোমার সাথে কোনো পুরুষের সাক্ষাতের সুযোগ নাই, কোনো মানুষ এ ঘরে আসতে পারে না, আমি তোমারে দেখভাল করি। কিন্তু এই ফলগুলা কোন দিক দিয়ে ঢুকে, কে আইনা দেয়? হযরত মরিয়ম বলে, হাদা মিন ইনদিল্লাহ, এগুলো আমাকে খাওয়ায় আমার আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠায়। কারণ রিজিকের মালিক কে? ভারত, আমেরিকা, চায়না, জাপান, ব্যবসা, চাকরি, রিক্সা। রিজিকের মালিক কে? চিল্লায় আওয়াজ করে বলেন। এটা যদি কেউ দিল থেকে বিশ্বাস না করে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে হয়ে যাবে বেঈমান। রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। কোন মাধ্যম ছাড়া আল্লাহ বান্দারে খাওয়াইতে সক্ষম না অক্ষম? জোরে আওয়াজ করে বলেন, সক্ষম না অক্ষম? সক্ষম। মাদ্রাসা থেকে এই বিশ্বাসগুলোর নাম কিন্তু ঈমান। এই বিশ্বাস যদি কারোর না থাকে, দুর্বল হয়, তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। তখন চাকরি রিজিক টিকানোর জন্য ঈমান শেষ করে ফেলায়, চাকরি বাঁচানোর জন্য বেঈমানি করে ফেলায়, ঈমানদারই ছেড়ে দেয় রিজিকের জন্য। আমাদের দেশে শুধুই মাত্র 5 কেজি চাল, 3 কেজি আটা, 2 কেজি ডাল, 1 কেজি তেলের কাছে অনেকে নিজের ঈমান বিক্রি করে কাদিয়ানি হয়ে গেছে। পঞ্চগড় যায় দেখা সোগা, মাসে মাসে চাল ডাল আলু পেঁয়াজ পায়, এর লেগে কাদিয়ানি হয়ে যায় অথবা খ্রিস্টান হয়ে যায়। মাসিক কার্ড টাকা পায়, এ কারণে ঈমান বেচা ফেলায়। এই খানার দাম বেশি না ঈমানের দাম বেশি? না খেয়ে মইরা গেলেও ঈমান নিয়ে কবরে গেলে জান্নাতের মেহমান। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ঈমান নিয়ে কবরে গেলে জান্নাতের মেহমান। নাস্তিক মুরতাদরা তাদের ঈমানকে কাফেরের কাছে বিক্রি করে রাসূল গালি দিয়া। কাদিয়ানীরা ঈমান বিক্রি করে টাকার কাছে, পয়সার বিনিময়ে ঈমানকে বিক্রি করে ফেলে। অথচ রিজিক দাতা আল্লাহ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ঘুমের ঘরেও আপনারে খাওয়াইতে পারে,
আসহাবে কাহাফ, সূরা কাহাফ খুলা পড়ে দেখেন, ঘুমন্ত অবস্থায় মুমিনদেরকে 309 মাস আল্লাহ তাআলা কুদরতি খানা খাওয়াইছে। চিল্লা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত 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 বছর? 309 বছর। 309 বছর আসহাবে কাহাফ গুহার ভিতরে ঘুমন্ত, ডান বাম কোড়টে ঘুমায়, আর আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় খাওয়ায়। কেমনে সম্ভব? যেই আল্লাহ মায়ের পেটে নাভি দিয়া খাওয়াইতে পারে, ওই আল্লাহ শ্বাসের সাথে বান্দাকে রিজিক বাতাসের ভেতরেও খাওয়াইতে, জোরে বলেন, পারে না? পারে। 309 বছর ঘুমানোর পরে ঘুম ভাঙছে। এক ঘুমে গেছে কত বছর? এক ঘুমে পার হইছে 309 বছর। 309 বছর পরে ঘুম থেকে উঠা, কোরআন বলে ঘুম থেকে উঠা একজন আর একজন জিজ্ঞায়, এই কয়দিন ঘুমাইছিস? আশ্চর্য বিষয় হলো, আজব বিষয়, এটা একটা আশ্চর্য বিষয়, এগুলো শিখার বিষয়, যে আসহাবে কাহাফের 7 যুবককে আল্লাহ তাআলা ঘুমের ঘরে খানা খাওয়ালেন 309 বছর। কিসের বদলায় আল্লাহ এত খুশি হয়েছে ওনাদের উপরে? তাদের একটা মাত্র সম্বল, তারা হিন্দুত্ববাদ, বহুত্ববাদ, পূজা পছন্দ করে না। বাস, কি পছন্দ করে না? বহুত্ববাদের দাসত্ব তারা পছন্দ করে না। মেলা চলতেছে যেখানে মূর্তি পূজা, তারা মেলার থেকে বের হয়ে আসছে, মূর্তি পূজা তারা করবে না। পাহাড়ের গুহায় লুকায়া ঘুম এসে গেছে, নিজেরা এক আল্লাহরে খুঁজতাছে, বহুত্ববাদ থেকে তারা পলায়ন করেছে। মূর্তি পূজা, বহুত্ববাদের পূজার মেলা থেকে পলায়ন করেছে। এর পুরস্কার হিসাবে মহান আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় মানুষ বানিয়েছে। তাদের নাম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আসহাবে কাহাফের নাম নিয়ে দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যায়। অনেক নামাজ পড়নেওয়ালা মুমিন না, কিন্তু ইমানদার মুমিন। মূর্তি পূজা পছন্দ করেন না মুমিন না। যারা মূর্তি পছন্দ করে, 16টা বছর মূর্তি বানাইছে, রাস্তার মোড়ে মোড়ে, অফিসের সামনে, সকল জায়গায় মূর্তি দিয়া ভরপুর করে ফেলেছে। আল্লাহ তাআলা যখন চাইছেন যে এই মূর্তিকে বাংলাদেশ থেকে তাড়াইবেন, মূর্তি ভাঙতে মোল্লা লাগে নাই রে। এই মূর্তি ভাঙতে কি লাগে নাই? মোল্লা লাগে নাই। বহুত্ববাদ ফিরাইতে কুকুরও যথেষ্ট হয়। আসহাবে কাহাফের কুকুর বহুত্ববাদ তাড়িয়ে একাত্মবাদ প্রতিষ্ঠার দলিল হয়ে গেছে, আল্লাহ কবুল করেছে। ওরকম বাংলাদেশের মূর্তি ভাঙতে মোল্লা লাগে নাই, তলবে এলেম লাগে নাই। এদেশের ছাত্র জনতা মূর্তি ভেঙ্গে তছনছ করে একদিনের ভেতরে, 24 ঘন্টার ভেতরে বাংলাদেশকে মূর্তি মুক্ত শহরে রূপান্তরিত করেছে। ঠিক কিনা যারা বলেন? মূর্তি ভেঙে ফেলেছে সব। এতটুকু নাম হলো, তোমরা যারা শুনছো আমার কথা, এই বহুত্ববাদ থেকে এতটুকু দূরত্ব আল্লাহর কুদরতি রিজিক খাওয়ার উসিলা হয়ে যায় কখনো কখনো। প্রমাণ হলো আল্লাহর কোরআন। প্রমাণ কি? এজরে বলেন, প্রমাণ কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে কি আছে? আসহাবে কাহাফ মূর্তি পূজার থেকে পালাইছে, বাস। এই কারণে আল্লাহ তাদেরকে কত বছর ঘুম পাড়াইছে? 309 বছর ঘুমাইছে। ঘুম থেকে উঠতে কয়, কতক্ষণ ঘুমাইছি রে? একজনে কয় অর্ধেক দিন ঘুমাইছি, আর কয় না না না, পুরা একদিন ঘুমাইছি। ইয়াউমুন আও বা'দা ইয়াউম, কেউ কয় আধা দিন ঘুমাইছি, কেউ কয় পুরা দিন ঘুমাইছি। একজন কয় না না রে, খিদা লাগছে অনেক, মনে হয় কয়েকদিন ঘুমাইছি। খিদা লাগলে যা, তাহলে খাওয়ান লয়ে গে বাজার থেকে। বাজারে গেছে খাওয়ান আনার জন্য, যা দেখে বাজারের কালার ভিন্ন হয়ে গেছে। আরে 16 বছর পরে বাজারে গেলে বাজার চিনা যায়? হ্যাঁ, 16 বছর পরে তো
16 বছর পরে তোমার বাজারে গেলে বাজারের বিল্ডিং দোকান দেখে বাজার চেনো না। 309 বছর পরে বাজারে যায় দেখে দোকান পাশারি মার্কেট সব ভিন্ন ভিন্ন লাগে। পুরান মানুষ কেউ নাই, সব নতুন মানুষ বসা আছে। দোকানে দাঁড়ায় কয় জায়গা মানুষ খোঁজার দরকার নাই, টাকা দিয়া মাল কিনা লয়া যাই। পকেটের টাকা বাইর করে দোকানে শো করছে। দোকানদার কয় পুরান টাকা কই থেকে আনছ? তুমি গুপ্তধন পেয়েছ? না না না, আরে মিয়া কালকে গেছিলাম গুহায়, বেটা আইসি বাইর করে নতুন টাকা লয় আর তুই বেজেল্লা লাভ করস? না না না, তুমি পূর্ব রাজার 300 বছর আগের মুদ্রা নিয়ে এসেছ, কই পেয়েছ? বাদশার কাছে খবর গেছে। ইত্য বছরে আল্লাহ তাআলা 5 আগস্টের মতো একটা পরিবর্তনও করে দিছে। আগে ছিল জালিম রাজা, এখন যে রাজা আছে সে রাজা হলো ইমানদার রাজা। এক সময় ছিল ওয়াজ বন্ধ করার রাজা, আর এখন হইল ওয়াজ চালু করার রাজা। পাল্টায় না আল্লাহ? তো পাল্টাইয়া দিছে। এক সময় ছিল মূর্তি পূজা, এখন বাদশা যিনি তিনি নিজেও হলো মুমিন। তার কাছে খবর গেল, বাদশাহ আমগর রাজ্যে 309 বছর আগের মানুষ পাওয়া গেছে। 309 বছর আগের মানুষ, সব মানুষ মরে গেছে। এই 309 বছর আগের মানুষ টাকা লয়ে আইছে। এটি হলে ঘুমাইছিল গুহার ভিতরে। 309 বছর পরে যে মাওলা ঘুমন্ত অবস্থার থেকে মানুষদেরকে জাগাইতে পারে, বাদশাহ নিজের রাজ্যের সবাইকে ডেকে বলে 309 বছর পরের ঘুম যে মাওলায় ভাঙ্গায়া জাগাইতে পারে, ওই মাওলা তোমাকে কবরে শোয়া ঘুম পাড়ায়া কিয়ামত ঘটাইতে পারে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যেগুলো কালেমা ছাড়া ছিল এগুলো ভয়ে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে, সব মুমিন হয়ে গেছে। এবার আসহাবে কাহাফ আল্লাহরে বলে, দেখেন শুধুই মাত্র ঘুমের ঘরে খায় তার না, ওদের ইমানের কারণে ওদের দোয়াও কবুল, মুখে যা কয় তাই আল্লাহ তাআলা কবুল করে লয়। শুধু কিসের কারণে? ইমানের কারণে। ওরা সবাই মিলে আল্লাহকে বলে, আল্লাহ যে মূর্তি পূজা ফিরানোর জন্য গুহায় আইলাম, আম ঘরে ঘুম পাড়ায়া সব মানুষের ইমানের কারণ আম ঘরে বানাইলা, এখন যদি আবার তারা আমাগর মতো মূর্তি বানায় আমগর পূজা শুরু করে দেয়, তাহলে তো আবার শিরক চালু হইব। ও আল্লাহ, আমাদের দ্বারা তুমি অনেক বড় খেদমত নিছো, আমাদের আর থাকার দরকার নাই। আল্লাহ গো, আমাদের সবাইকে এখন তুমি তোমার জান্নাতে ডাইক্কা লয়ে যাও। 7 জনে মিলে দোয়া করছে। দোয়া করার সাথে সাথে আসহাবে কাহাফের 7 জন মানুষ কুকুর সহ সব একসাথে কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গেছে। ইমানদার 7 জন মরে গেছে, কুকুরটাও মরে গেছে। কতটুকুনের কারণে? আল্লাহর মদদ, শুধু ইমানের কারণে। আল্লাহ কুদরতি খানা ঘুমের আলোতে খাওয়ায়, সেখানে নবীর মেয়ে তারে বুঝি খাওয়াইব না? হযরত জাকারিয়া যায় বলে, মরিয়ম এগুলো কই পাও? অমৌসুমি ফল। কয় এগুলো আল্লাহ খাওয়ায়। কারণ রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলে। আমি মাদ্রাসায় যাব, বাসার থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য রিকশায় উঠছি। সাউন্ড সিস্টেম বহুত দুর্বল, কথা বলতে কষ্ট হয়। হ্যাঁ, ভোল্টেজ আরো কমাই দাও। আগামী বছর তোমার যেন এমএস ভাবে দাওয়াত দেয়। ওনার বক্তা যেহেতু প্রতি বছর এক, মাইকলা মনে করছে আমিও প্রতি বছর এক। সার্ভিস ভালো দিবি, দাওয়াত পাবি। সার্ভিস ভালো দিবি না, আশেপাশের কেউ দাওয়াত দিব না। হরণ কম আনছিসকে? এতগুলো নাম দেখলি জাতীয় পর্যায়ের মানুষ আইছে, হরণ কম, সাউন্ড বক্স কম। বেটা মেসবে সাহেবের টাকার অভাব আছে, লাগাইতে টাকা না দিত আমরা কয়ে দিতাম। যদি বক্তা মারার, যারা আলোচনা করে তাদেরকে মারার মতো মাইক লয়ে এসেছিস বেটা, কেউ কথা শুনেই না কেউ। আমি কিছু জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না।
খুব কষ্ট করে শুনতেছে আলোচনা, আপনারা কষ্ট করে শুনতেছেন না? আরে সামনের দিশারা পিছনের দিকে হইতেছি, একটু দেরি হয় না শুনতে? আওয়াজ কম না? মিন মিন মিন। হ্যাঁ, আবার হাত তোলেন। মাইকের আওয়াজ কম হইলো, আপনাদের আওয়াজটা ভালো, এই জন্য আপনাদের কি খুব ভালো লাগতেছে? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু পরে খাওয়াইবো, সমস্যা নাই, একটু কষ্ট হইলে ঝামেলা নাই। তোমার কাছে তো আজকে সিন্নি আছে না? সিন্নি নাই? সিন্নি ছাড়া মাহফিল হয় নাকি? সিন্নি আছে না? সিন্নি আছে। আখিরি অতিথি হলেন সিন্নি দামাত বারকাতুহুম। শেষে যিনি আপনাদের কাছে আসবেন তিনি হলেন হযরত সিন্নি সাহেব। আল্লাহ, বাসার থেকে রিক্সায় উঠছি, মাদ্রাসায় যাব। মাদ্রাসায় গেছি, আমার বাসার থেকে আমার মাদ্রাসা পর্যন্ত রিক্সা ভাড়া 10 টাকা। আমি হেরে দিছি 20 টাকা। 10 টাকা আমার ফেরত দিছি। আমি বলছি এটা তোমার হাদিয়া। 20 টাকা যে দিলাম আমি, 10 টাকা ভাড়া আর 10 টাকা হাদিয়া, কত দিছি? বুঝে না, কত দিলাম তাহলে? ভাড়া কত? 10 টাকা। দিলাম কত? 20 টাকা। টাকাটা পাই হ্যান্ডেলে সোয়া কয়। আমি আর হাত ধরে আলাইছি, এই এরকম করলি কে? এখানে চুমা দিলি কে তাই ক আগে। আমার বড় বড় চোখ করে আমার দিকে তাকায় কয়, রিজিক রিজিক রিজিক, এটা রিজিক। মানে আমারে বুঝায় রিক্সা আসি দেখে খাই। আমি বললাম তুমি তওবা করো, কারণ এটা যদি দিল থেকে বলে থাকো বুঝা শুননা, তাইলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ রিজিক রিক্সার হ্যান্ডেলের ভিতরে না, রিজিক কার কাছে? জোরে চিল্লায়া বলেন, আল্লাহর কাছে। রিক্সাওয়ালারা মনে করে আমাদের রিজিক রিক্সায়, অটোওয়ালারা মনে করে আমাদের রিজিক অটোতে, দোকানদার মনে করে আমাদের রিজিক দোকানে। আসলে কিন্তু রিজিক কোথায়? জোরে বলেন, আল্লাহর কাছে। রিজিক ব্যবসায় না, এ কারণে অনেকে ব্যবসা করতে যায় দেউলিয়া হয়ে যায়। রিজিক রিক্সায় না, অনেকে রিক্সা চালাইতে যায় লাশ হয়ে বাড়ি চলে আসে। রিজিক অটোতে না, অনেক অটো ট্রাকের নিচে চলে যায়। কি তাহলে কইতে বুঝে অটোতে আজরাইল। রিক্সা, অটো রিক্সা যেগুলো ট্রাকের চাপা পড়া মেন রোডে মরছে, তাহলে কইতে বুঝে অটোতে রিজিক না, এখানে আজরাইল আজরাইল এগুলো কইতে। আসলে আল্লাহ যখন কাউরে মরণ দেয় তখন শুকনা জায়গায় এমনিও মরণ দেয়, সাইকেলে রিক্সায় অটোতেও দেয়। যদি কাউরে রিজিক দেয়, অনেক সময় খালি ঘরেও রিজিক দেয়, শুকনা জায়গায় রিজিক দেয়। চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের কুদরতের খেলা। এ কারণে দেখবেন অশিক্ষিত অনেক সময় হঠাৎ বড়লোক হয়ে যায়, কারণ তার রিজিকটা কে দেয়? হঠাৎ করে দেখা যায় যে তার ব্যবসায় খুব বরকত হয়েছে। মাস্ক কোম্পানি খুলছিল 25 বছর আগে, ব্যবসা হয় না, কিন্তু করোনার সময় হিট। কত মানুষ ফহির হইছে এই মাস্ক চলা, 25 বছর ধরে মাস্ক বানায়, বেচা যায় না। এটা হঠাৎ করে ও কোটিপতি হয়ে গেছে, 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। হাতে কি যেন মাখতো, এটারে কি কয়? হ্যাঁ, স্যানিটাইজার। এটা বানাইছে কত আগে, কিন্তু ব্যবসা জমে না। করোনা আয়া ওরা হিটে উঠায় দিছে, শেষ বেলায় ঘরের ভিতরে স্যানিটাইজার বানাইছে মানুষ। আল্লাহ যখন দেয় কাউকে মিন হাইসু লা ইয়াহতাসিব,
বান্দা কল্পনাও করতে পারে না এমন পথে আল্লাহ বান্দার কাছে রিজিক পাঠায়া দেয়। কারণ আল্লাহ পাকের নাম হলো রাজ্জাক। আল্লাহ পাক রিজিক দাতা। হযরত মরিয়ম বন্ধ করে তালার চাবি হযরত জাকারিয়ার কাছে, কিন্তু রিজিক দেয় কে? এমন রিজিক হযরত খুবাইব রে আল্লাহ তাআলা দিবেন। হযরত খুবাইব জেলখানায় বন্দী ছিলেন। হযরত খুবাইব জেলখানায় বন্দী ছিলেন, কাফেরের জেলখানায় বন্দী হযরত খুবাইব। কিন্তু যার বাড়িতে জেলখানা ছিল, বন্দী ছিল, ওই বাড়ির মহিলায় কয়, খুবাইবের মতো ভালো মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। ওনার ঘরের কাছে গেলে দেখতো উনি সুন্দর সুন্দর ফল খাইতেছে জেলের ভিতরে বয়ে বয়ে। ওনাকেও জিজ্ঞাসা করছে, খুবাইব জেলখানার তালা বন্ধ থাকে, ফল দেয় কে তোমারে? এগুলো দেয় আল্লাহ। আল্লাহ পাঠায়, আল্লাহ খাওয়ায়। আল্লাহ যদি কাউকে খাওয়ায় এমনি খাওয়ায়। হযরত মরিয়ম নারী হইলেও আল্লাহর নির্বাচিত নারী, যাকে আল্লাহ তাআলা বন্ধ ঘরে খানা খাওয়াইছেন। পুরুষের স্পর্শ ব্যতিরিকে আল্লাহ তাকে মায়ের মর্যাদা দান করেছেন। পৃথিবীতে এই কেস আর নাই। তো হযরত ইমরানের ছেলেকে মেয়েকে নবী না বানায়ে হযরত মরিয়মের পেট থেকে বাপ ছাড়া একজন বের করে আল্লাহ বলে ঈসা এটা নবী। তাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত জাকারিয়ার দুয়ার বরকতে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওনারা যে নবুয়তি পাইছেন 40 বছর বয়সে না, মায়ের পেট থেকে বের হওয়ার পরেই আল্লাহ তাআলা এদেরকে নবুয়ত দান করেছেন। হযরত ইয়াহইয়াকেও আল্লাহ জন্মের পরেই নবুয়ত দিবেন, বাচ্চা বয়সে নবুয়তি দিবেন। পাঠানোর আগে ঘোষণা দিয়ে কয়ে দিবেন, নবী দিতাছি তোমারে, নবী। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পরেই জবান খুল্লা দিয়া মায়ের পরিচয় তুল্লা ধইরা কয়, নবী নবী, আমি নবী, আমি তোদের শিক্ষক, তোদের দেখভাল করা আমার জিম্মাদারি। আগের যুগের নিয়ম ছিল, বাপ নবী হইলে সন্তান নবী হইতো, শ্বশুর নবী, জামাই নবী, নবীর সাহাবী নবী। কিন্তু আমাদের নবীজি আসার পরে আল্লাহ কয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, আমাদের নবীজি শেষ নবী, আল্লাহর ফয়সালা কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কারণ নবী মানুষ হইতে পারে না, মানুষ বানাইতে পারে না। এটা ইলেকশন না যে ভোট দিয়ে কাউরে নবী বানালে। নবুয়াত আল্লাহর দান, যাকে আল্লাহ তাআলা নবী বানায় সে নবী হয়ে যায়। নবী বলেন, আমার বাচ্চারা তো কেউ নবী না নাই, তবে আমার সাহাবীর ভেতরেও কেউ নবী নাই, আমার উম্মতের ভেতরেও কেউ নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তবে আমার সন্তান বাঁচা নাই, কিন্তু আমার সাহাবীদের ভেতরে এমন সাহাবী আছে, ইমরান আলাইহিস সালামের সাহাবী জাকারিয়া যেমন নবী হয়ে গেছে, আমার সাহাবীদের ভেতরেও আল্লাহ যদি কাউকে আমার পরে যদি কাউকে নবুয়তি দান করতেন, তাহলে আল্লাহ তাআলা আমার সাহাবী উমরকে নবী বানাইতেন। লাউকানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো। যেখানে কোরআনের বর্ণনা, নবীজির বর্ণনা, সেটেল পজিশন ইমান, নবীর পরে আর নবী নাই, আমাদের নবী শেষ নবী,
এইখানে কেউ যদি কাদিয়ানীকে নবী মনে করে তাও সে বেঈমান, কাদিয়ানীকে যদি কেউ কাফের না বলে তাও সে বেঈমান। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। এই কথাগুলো আমরা কেন বলি আপনাদেরকে? ওয়াজে আসে বসেই এগুলো কেন বলি? আপনার জন্য বলি না, আপনার ছেলেটার জন্য বলি, আপনার মেয়েটার জন্য বলি, নতুন প্রজন্মের জন্য বলি। কারণ যেই দেশের পুলিশ অফিসার জানে না কাদিয়ানি বন্ড নবী কাফের, ওই দেশের প্রজন্ম যারা আছে তারা কিভাবে বুঝবে যে কাদিয়ানি কাফের? কারণ ইসলাম আপনি এনে আইছেন কে? কি লেগে খুলতে আইছেন আপনি? এখন বয়ান বন্ধ করে দিই, বন্ধ করে দিব? জরুরি কথা, যে দেশের পুলিশ অফিসার যাদেরকে সরকার সর্বোচ্চ প্রশিক্ষণের মাধ্যমে জাতির কর্মকর্তা বানিয়েছে, যারা বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডারের একটা দামই তো আলাদা। এরা এখনো অনেকেই জানে না নাস্তিককে কেন ফাঁসি দেওয়া লাগবে। যদি সবাই জানতো তাহলে কোর্ট কাচারিতে নাস্তিকের বিচার, ফাঁসির রায় সরকারের কাছে জিজ্ঞাসা না করে হাকিম সাহেব তার শিক্ষা মাফিক দিয়ে দিত যে মুসলমানের দেশে, ইসলামের ভূমিতে, মুসলমানের মাটিতে ইসলামের নবীকে মুসলমানের ঘরে জন্মায়া কেউ যদি গালি দেয়, ইজ্জতে হামলা করে, সে বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। নাস্তিক মুরতাদের ফাঁসির রায়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, দিয়ে দিত। দেয় না, বুঝাও না, এ ব্যাপারে পড়াশোনাও নাই। তারা মনে করে যে কোনোভাবে নি ছাড় দেওয়ান যায়। শরীয়তের কিছু বিষয় আছে ছাড় নাই। শরীয়তের কিছু বিষয় আছে যেটার বিচার হলো মৃত্যুদণ্ড। কি কথা বলেন না কেন? মৃত্যুদণ্ড। যদি কেউ মুসলিম দাবি করে আর যদি কেউ নবীকে আখেরি নবী না মানে তাহলে ওর দণ্ড মৃত্যুদণ্ড। অথবা ওকে বলতে হবে আমি মুসলিম না, আমি কাদিয়ানি। আমরা এই কথাটাই বলতে চাই, কাদিয়ানিকে কাদিয়ানি পরিচয়েই চিনো, মুসলিম পরিচয়ে কেউ চিনবে না, কারণ তারা মুসলিম না। জোরে আওয়াজ করে বলেন, তারা মুসলিম না। কাদিয়ানি কোনদিন মুসলিম পরিচয়ে থাকতে পারে না, কারণ মুসলিমদের আকীদা হলো নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। যদি কাদিয়ানিকে নবী কেউ মানে আর যদি মুসলিম পরিচয়ে মুসলিম দেশে তাদেরকে বসবাসের সুযোগ দেয়া হয়, সমস্যা কি কি? এক নম্বর সমস্যা, কিছুদিন আগে আমি পঞ্চগড়ে গিয়েছি, একটা ছেলে কালেমা পড়ে মুসলমান হলো কাদিয়ানি থেকে। তাকে বললাম তোমার ফ্যামিলির কি হালত? সে বলল আমার মা মুসলিম, বাবা কাদিয়ানি। কি বলল? পরিবেশটাই এমন ছিল যে কাদিয়ানি মুসলিম আলাদা করার পরিবেশ ছিল না, তো আত্মীয়তা হয়ে গেছে। এখন আপনারা বলুন, কাদিয়ানির সাথে যদি মুসলমানের বিয়ে হয়, এই বিয়ে কি বৈধ না অবৈধ? জোরে আওয়াজ করে বলেন। যদি অবৈধ বিয়ে হয়, এদের বাচ্চাটা কি হালাল জাদা হয় না হারাম জাদা হয়? কাদিয়ানিকে মুসলিম পরিচয়ে রাখার মানে হলো মুসলিমকে তাদের ঘরে জামাই অথবা বউ হিসেবে পাঠিয়ে দিয়ে তাদের ঔরস থেকে জারজ সন্তান জন্মগ্রহণ করার ফ্যাক্টরিকে নিজের হাতে নিজের জমিনে চালু রাখা। এইটা হতে দেয়া যায় না। মুসলমানের মাটিতে জারজ জন্মাক, এটা কোনো মুসলমান চাইতে পারে? জোরে আওয়াজ করে বলেন, পারে না। সুতরাং কাদিয়ানীদেরকে কাফের পরিচয়েই থাকতে হবে। হিন্দুরা যেমন হিন্দু পরিচয়ে আমার দেশে আছে, আমরা তাদের দেখভাল করি। খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয়ে আছে, আমরা তাদের দেখভাল করি। কাদিয়ানীরা কাদিয়ানী পরিচয়েই থাকবে।
আহমদিয়া মুসলিম জামাত পরিচয় নয়। তারা মসজিদ, কোরআন, কিতাব পরিভাষা ব্যবহার করবে না। আজান মুসলমানের পরিভাষা ব্যবহার করার অধিকার তারা রাখে? জোরে বলেন। আরে বুঝেন নাই মনে হয়, জোরে বলেন। এগুলো বলা দায় ঈমান, তারা রাখে না। কারণ তারা কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মানে। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এখন যদি তারা মুসলিম পরিচয়ে থাকে আরো ক্ষতি আছে। সেটা হলো তারা মুসলিম পরিচয়ে থাকলে তারা আমার দেশ থেকে হজ এবং উমরার ভিসা পাওয়া যায়। কিসের ভিসা পায়? হ্যাঁ, হজ উমরার ভিসা পায়। হজ আর উমরার ভিসা পেয়ে যদি কোনো কাদিয়ানী মক্কা শরীফে ঢুকে যায় অথবা মদিনা শরীফে ঢুকে যায়, এর দায়ভার তো 17 কোটি মুসলমানকেই নিতে হবে। কারণ মক্কার মাটিতে কোনো কাফের ঢোকার অনুমতি কিয়ামত পর্যন্ত নাই। মদিনাতুল মুনাওয়ারায় কোনো কাফেরের ঢোকার ইজাজত নাই। এমনকি আল্লাহ তাআলা মদিনায় তাইবার ভেতরে দাজ্জালের মতো অপশক্তিকেও ঢুকতে দিবেন? জোরে বলেন দিবেন না। অথচ দাজ্জাল কি দুর্বল শক্তি নিয়ে আসবে? না, সবল শক্তি নিয়ে আসবে। দাজ্জাল এতটা ভয়ঙ্কর শক্তি নিয়ে আগমন করবে, তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে পানি, আর এক হাতে থাকবে আগুন। তার কাছ থেকে যারা পানি পান করতে যাবে তারা দোজখের আগুনে পড়ে যাবে, আর তার কাছ থেকে আগুনে পুড়েও নিজের ঈমান যারা হেফাজত করবে দেখতে দেখা যাবে তারা আগুনে পড়ছে, আসলে তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এমনকি সে মানুষ মারবে তারপরে আবার জীবিত করবে। এমনকি মরা মানুষের আকৃতি বাবা মাকে দেখাবে। বাবা মাকে শয়তানের আকৃতিতে দেখায়া বলে, এই দেখ তোর বাপ মা হাজির করে দিছি, ওই আইসা পড়ছেন, পানি আয়া পড়ছেন, আমি শেষ। আমি কি শেষ? নারায়ে তাকবীর। হেই মিয়া, নারায়ে তাকবীর। খতিবে বাঙ্গালের আগমন, খতিবে বাঙ্গালের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাহলে কাদিয়ানীকে যদি চিনায় না দেন তাহলে কি হয়ে যাবে? মুসলিম সন্তান বেঈমান হয়ে কবরে চলে যাবে। সিলেবাস দিয়ে সম্ভব নয় শিখানো, তাই মাহফিলে শিখতে হয়, শেখাইতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাফের বেঈমান চিনার তৌফিক দান করেন, ঈমান রক্ষা করার তৌফিক দান করেন, প্রজন্মের ঈমানকে সহি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من